হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন, আমি যখন ফোনটা আনলক করব তখন কিন্তু আমার ফোনে থাকা যাবতীয় অ্যাপস, আমার গ্যালারিতে থাকা সব ছবি, মানে আমার ফোনে যা যা আছে সবই কিন্তু আমি দেখতে পাবো। বাট আমার ফোনটাই যখন অন্য কাউকে আমি দিব তখন কিন্তু সে একদম নতুন ফোনের মতো ফোনটা পাবে। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনাদেরকে আরেকটু ডিটেলসে ক্লোজ আপ দেখাচ্ছি। ওকে, আপনারা স্ক্রিনে আমার ফোনটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আমার ফোনটাকে আনলক করি আমার পাসওয়ার্ড দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে সব রকমের অ্যাপস আছে, মানে যেসব অ্যাপসগুলো আমি ব্যবহার করি সেগুলো এখানে আছে। মানে আমার এখানে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, গুগল ম্যাপস আছে, ইউটিউব আছে, ইউটিউব স্টুডিও আছে, দারাজ, বিক্রয়.com। মোট কথা আমি যেসব অ্যাপসগুলো ব্যবহার করি সবই কিন্তু এখানে আছে। এখন যদি আমি ফোনটাকে লক করে দেই, মানে স্ক্রিন লক করে দেই, এবং আবার যদি অন্য একটা পিন দিয়ে আমি যদি ফোনটাকে আনলক করি, এখন দেখতে পাচ্ছেন ফোনটার ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই ফোনে কোনো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছুই নেই। একটা নতুন ফোনে যা থাকে এখানে তাই আছে। ইভেন আমি যদি প্লে স্টোরে যাই, এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করতে বলছে। তার মানে কোনো ধরনের কোনো অ্যাপস এখানে ইনস্টল করা নেই। আপনি যখন একটা নতুন ফোন কিনে আনবেন তখন সেটা যেরকম থাকে ঠিক সেভাবেই এটা আছে। ইভেন আমি যদি আমার গ্যালারিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ছবি নেই। এখন যদি আমি ফোনটাকে আবার স্ক্রিন লক করে দেই এবং আমার আগের যে পিনটা ছিল সেটা দিয়ে যদি আবার আনলক করি, দেখতে পাচ্ছেন আমার ফোনটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। মানে আমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিন্তু এখানে আছে। ইভেন আমি যদি আমার গ্যালারিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলোও কিন্তু সব আছে। সো বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং কাজের। এখন আমি আপনাদেরকে সরাসরি সেটিংসটা দেখিয়ে দিব। তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটা কিভাবে করে নেবেন। আর এই সেটিংসটা কিন্তু খুবই কাজে আসবে আপনার যখন আপনার ফোনটা অন্য কেউ নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করে। সো সেটিংসটার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। সেটিংস থেকে একটু নিচের দিকে আসলে একটা অপশন পাবেন স্পেশাল ফিচার্স, এটার উপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন সেকেন্ড স্পেস, এই সেকেন্ড স্পেসের উপর ট্যাপ করবেন। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে টার্ন অন সেকেন্ড স্পেস, এটার উপর ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে লেখা উঠছে ক্রিয়েটিং সেকেন্ড স্পেস। এখানে একটু সময় লাগবে, এরপর এটা সুইচ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা এসছে ক্রিয়েটেড সাকসেসফুলি এবং নিচের দিকে একটা অপশন পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে দুইটা অপশন দিবে যে আপনি কি পাসকোড ইউজ করবেন নাকি ইউজ করবেন না। অবভিয়াসলি আপনি একটা পিনকোড ইউজ করবেন এখানে। সো নিচে যে অপশনটা আছে কন্টিনিউ, সেটার উপর ট্যাপ করে দিবেন। এরপর সেট নাও একটা অপশন আছে, সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন প্রথমে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এখন আপনি ফোনটাতে যে পিনকোডটা ইউজ করেন স্ক্রিন আনলক করার জন্য সেইটা। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। পিনকোড দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন আপনাকে এখানে নতুন পিন সেট করতে হবে, যেই পিনটার মাধ্যমে আপনার ফোনে আরেকটা ফোন যে ওপেন হবে সেটার জন্য। সো আমি এখানে একটা সহজ পিন দিয়ে দিচ্ছি 1 2 3 4। এরপর নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এবং পিনটা রিপিট করবেন। সো আমি আবার রিপিট করছি 1 2 3 4, এরপর ওকে দিয়ে দিবেন। এখন যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে তারা চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন, অথবা নিচে যে অপশনটা আছে স্কিপ, সেখানে দিয়ে স্কিপ করে চলে যেতে পারেন। সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি না, সো আমি স্কিপে ট্যাপ করে দিচ্ছি।
এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নতুন ফোন হয়ে গেল। মানে আমি যদি এই ফোনের গ্যালারিতে যাই, কোনো ছবি নেই। আমি যদি এখান থেকে প্লে স্টোরে যাই, সাইন ইন করতে বলা হচ্ছে এবং এখানে কোনো রকম কোনো অ্যাপ দেখাচ্ছে না যেগুলো আমি ব্যবহার করি। এখন যদি আমি ফোনটার স্ক্রিন লক করে দেই এবং ফোনটাকে আমার যে আগের পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আনলক করি, দেখতে পাচ্ছেন আমার যে অরিজিনাল ফোনটা ছিল, মানে যেই সেটআপে ছিল, সেটা আবার ফেরত এসেছে। মানে আমি যদি আমার গ্যালারিতে যাই, গ্যালারির ছবি আছে। আমি যদি গুগল প্লে স্টোরে যাই, এখানে সাইন ইন করা আছে। আমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেই সব অ্যাপ যেই জায়গায় ছিল সব কিন্তু ওভাবেই আছে। এখন মনে করেন কেউ আপনার ফোনটা ব্যবহার করার জন্য আপনার কাছে চাইলো, তখন সিম্পলি আপনি একবার স্ক্রিনটা লক করে দিবেন। এরপর তাকে নতুন যে পাসওয়ার্ডটা আছে, মানে যেটা আমরা একটু আগে দিয়েছিলাম 1 2 3 4, সেটা দিয়ে দিবেন 1 2 3 4। এখন দেখতে পাচ্ছেন আমার যে সেটআপটা ছিল সেই সেটআপটা কিন্তু নেই, এটা কিন্তু একটা নতুন ফোন। সো সে কিন্তু আপনার ফোনে কি আছে না আছে কোনোভাবেই বুঝতে পারবে না। সো যখন আপনি আপনার ফোন ব্যবহার করবেন তখন জাস্ট ফোনটাকে একবার লক করে আনলক করার সময় আপনার নিজের যে পিনটা আছে সেটা দিবেন। সেটা দিলেই আপনি আপনার নিজের যে ফোনের সেটিংস আছে সেটাতে ফেরত যেতে পারবেন। আর যদি কখনো মনে হয় যে আপনি এই সেকেন্ড স্পেস অপশনটা রাখবেন না, তাহলে সরাসরি চলে যাবেন সেটিংসে, আবার চলে যাবেন স্পেশাল ফিচার্সে, এখান থেকে সেকেন্ড স্পেসে চলে যাবেন এবং ওপরে একটা অপশন পাবেন ডিলিট করার জন্য, একটা ডিলিটের সাইন আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে অপশন আসবে যে আপনার সেকেন্ড স্পেস আপনি ডিলিট করতে চাচ্ছেন কিনা, জাস্ট ডিলিটে ট্যাপ করে দিবেন। সো আপনার সেকেন্ড স্পেস কিন্তু এখন আবার ডিলিট হয়ে গেল। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সব ফোনে কিন্তু এই সেকেন্ড স্পেস অপশনটা নেই, মেইনলি শাওমির ফোনগুলোতে আছে। আর আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি 64 জিবির নিচে হয় তাহলে আমি সাজেস্ট করব সেকেন্ড স্পেস অপশনটা ব্যবহার না করতে, কারণ সেকেন্ড স্পেস অপশনটা ব্যবহার করতে গেলে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কিছুটা খরচ হবে। হোপফুলি এই সেকেন্ড স্পেসের সেটিংসটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।